আপনাদের এত সাহস, আপনারা এখন 1000 লোক নিয়ে থানা ঘেরাও করেন। আপনাদেরকে তো আমরা ধান খেতে পাট ক্ষেতের ছবি দেখছি। তা আপনারা কইছিলেন সেদিনকে আওয়ামী লীগ পিটাইতে পারেন নাই কেন? আজকে সরকার, প্রশাসন, পুলিশ আপনাদের সেজন্য হেডম দেখাচ্ছেন। এটা গণতন্ত্র? ঝিনাইদহে আপনারা দেখেছেন যে আমাদের সহযোদ্ধা নাসির উদ্দিন পাটোয়ারির উপরে আক্রমণ হয়েছে, তার সহকর্মীদেরকে রক্তাক্ত করা হয়েছে। তিনি ওখানকার বিএনপির নেতাদেরকে মাফিয়া, সন্ত্রাসী, চাঁদাবাজ এগুলো বলেছেন। তো বিএনপির নেতাকর্মীরা খুবই অপমানিত বোধ করেছেন এবং অপমানিত বোধ করার কারণে তারা লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করেছেন, তাদেরকে রক্তাক্ত করেছেন। আপনাদের এত সাহস, আপনারা এত মারামারি করতে পারেন, এটা আওয়ামী লীগের আমলে করলেন না কেন? আপনারা এখন 1000 লোক নিয়ে থানা ঘেরাও করেন। আপনাদেরকে তো আমরা ধান খেতে পাট ক্ষেতের ছবি দেখছি। লড়াই সংগ্রামে ময়দানে তো আপনাদেরকে রাস্তাঘাটে খুব বেশি দেখি নাই। তা আপনারা কইছিলেন সেদিনকে আওয়ামী লীগ পিটাইতে পারেন নাই কেন? আজকে সরকার, প্রশাসন, পুলিশ আপনাদের সেজন্য হেডম দেখাচ্ছেন। এটা গণতন্ত্র? বিরোধী দল সবসময় সরকারি দলের সমালোচনা করবে, এটা মানতে না পারলে সরকারি দল করা বন্ধ করে দেন। রোজা রাখেন, গরুর ব্যবসা করেন, হাঁটা যান, গরু গোশত খান, ঘুমান। কিন্তু সরকারি দলের সমালোচনা করলে আপনার রাগ হবে, আপনার মেজাজ গরম হয়ে যাবে। ওইটার জন্য আপনি আওয়ামী লীগ করতে পারেন এখন আপাতত। বিএনপি নেতা কর্মীদেরকে বলবো যে আপনার নেতা কর্মীদেরকে নাসির উদ্দিন পাটোয়ারি যা বলছে কথা তো সত্য, এবং আপনারা সেটা প্রমাণ দিচ্ছেন, দিনে দিনে প্রমাণ দিচ্ছেন। আপনাদের নেতারা যে মাফিয়া, গুন্ডা, সন্ত্রাসী, সেইটা কয়েকশো লোক নিয়ে লাঠিসোঁটা নিয়ে থানা ঘেরাও করতে গেছেন নাসির উদ্দিন পাটোয়ারি এবং তার লোকদেরকে পিটানোর জন্য। আপনারা যে আসলে সন্ত্রাসী, আপনারা যে আসলে মাদক খেয়ে রাজনীতি করেন, এটা তো আপনারা প্রমাণ করছেন। তো গায়ে হাত তোলা পর্যন্ত যাওয়া যাবে না, এটা হলো সীমানা। যদি এই রাজনীতি করতে না পারেন, আওয়ামী লীগের মতো নাই হয়ে যাবেন বাংলাদেশ থেকে। নাসির উদ্দিন পাটোয়ারির আপনি বিচার চান, যা যা করা দরকার সবকিছু করেন, কিন্তু গায়ে হাত তোলা রাজনীতি করা যাবে না। এবং করে নাসির উদ্দিন পাটোয়ারিকে আপনারা আরো বিখ্যাত বানাইছেন।